সাদা মিষ্টি বানানোর মূল উপাদান দুধের ছানা। দুধের ছানাকে ইংরেজিতে বলা হয় কার্ডল মিল্ক, আর সংস্কৃত ভাষায় তত্রুপিণ্ড বা তত্রুকুর্চিক। ওজন যন্ত্রের নির্দিষ্ট অনুপাতে দুধের ছানা, ময়দা এবং বেকিং পাউডার পরিমাণ মতো মেপে নিলে সাদা মিষ্টি তৈরির মণ্ড ঠিকঠাক মতো বানানো যায়। মণ্ডের সবগুলো উপাদান এবার ভালো করে মাখানোর পালা। মণ্ড ঠিকমতো নরম, আর্দ্র ও মসৃণ হলে মিষ্টির গায়ে ফাটল তৈরি হয় না ভাজার সময়। পরিমাণ মতো মণ্ড দিয়ে এবার ছোট ছোট গোল্লা বানানোর কাজ। গোল্লাগুলোকে হাতের তালুতে বেললে তৈরি হয় গোলাকার মিষ্টি। একসাথে একাধিক মিষ্টি গোল হয় দক্ষ হাতের কারিগরিতে। মিষ্টি গড়ার এই কারিগরদের কেউ বলেন হালুইকর, কেউ বলেন ময়রা। আকার দেয়া শেষ, এবার ভাজার পালা। পেশাদার ময়রারা মিষ্টি সাধারণত ভাজেন বড় কড়াইয়ে। গরম তেলে নয়, সাদা মিষ্টি ভাজা হয় আগে বানিয়ে রাখা চিনির শিরায়। সাদা মিষ্টি ভাজার জন্য আগুনের আঁচ লাগে বেশি। চিনির শিরার জমে ওঠা গাঁদ সরাতে হয় মাঝে মাঝে। আলাদা করে রাখা বাড়তি শিরা নিয়মিত বিরতিতে দেয়া হয় কড়াইয়ের গরম শিরায়। বেশি তাপে পুড়ে সাদা মিষ্টি যেন শক্ত না হয়, সেজন্যই তাপমাত্রা নিয়ন্ত্রণের এই কৌশল। সাদা মিষ্টি ও রসগোল্লা তৈরির রন্ধন প্রক্রিয়া প্রায় একরকম হলেও তফাৎটা স্বাদ আর রসে। রসগোল্লার রস কিছুটা পাতলা আর সাদা মিষ্টির রস কিছুটা ঘন। কড়াইয়ের শিরায় সাদা মিষ্টি সাধারণত জাল দেওয়া হয় 30 থেকে 45 মিনিটের মতো। ঠিকঠাক মতো সিদ্ধ হলে সাদা মিষ্টি নামিয়ে রাখা হয় আলাদা পাত্রে। শুধু বাংলাদেশে নয়, রসালো এই সাদা মিষ্টির জনপ্রিয়তা দক্ষিণ এশিয়ার দেশে দেশে। নরম, গোলগাল, সুস্বাদু এই সাদা মিষ্টি দারুণ মজাদার।